আমার মেয়ে ছিল আমার গর্ব, আমার অহংকার, কিন্তু সেই মেয়ে আজ আমাদের কাছে মৃত। তাই আজ এখানে আমি তার শ্রাদ্ধ করছি। তুমি সুস্থ আছো তো? হ্যাঁ, তখন থেকে যা খুশি তাই বলে যাচ্ছ। দেখো, এতক্ষণ তুমি যা করছিলে, এখন তো মেয়েটা সামনে এসে দাঁড়িয়ে আছে। বলো না, তোমার কি হয়েছে? কেন এরকম করছো? কি হয়েছে তোমার? অহেতুক এই ব্যাপারে কোনো কথা আর আমি শুনতে চাইছি না প্রতিমা। কেন, পাথর হয়ে গেছো নাকি তুমি? মানুষ ভুল করে না, তুমি করো না, আমি করি না। ভেবেছিলাম চারু আর আমাদের কাছে কখনো আসবে না, কিন্তু এসেছে তো। বলো, আজকে মেয়েটা এসেছে তো আমাদের কাছে। একা নয়, মেয়েকে সঙ্গে নিয়ে এসেছে। দেখো, একটু বোঝার চেষ্টা করো। ওর সৎসাহস না থাকলে ও তো এভাবে আসতে পারতো না। বলো, ভুলটা আমাদের হয়েছে, অনেক ভুল, কিন্তু আমরা আপনার কাছে ক্ষমা। আর কিছু? আর কি চাও তুমি? আর কিভাবে বললে তুমি ওদের? ক্ষমা ভুল বোঝাবুঝির জায়গা, মেটানোর আর কোনো সুযোগ নেই প্রতিমা। কারণ আমার মেয়েটাই আজ আর নেই, ও মরে গেছে। তাহলে ওকে ওকে হয়েছে? এই যে দাঁড়িয়ে আছে এই মেয়েটাকে, বলো আমাকে। আয় এদিকে আয়, তুই চল তুই। এটা কে? বলো, এটা কে? এ তোমার বড় মেয়ে চারু, যাকে তুমি তোমার মনের মতো করে করেছিলে। ভেবেছিলাম, কিন্তু পারিনি, আর সেটা ও প্রমাণ করে দিয়েছে। দেখো প্রতিমা, এত কথা বলে আর আমার সময় নষ্ট করো না, আমাকে আমার কাজটা করতে দাও। শোনো, সত্যি বলছি মাগো। ঠাকুর মশাই, এবার আপনি শুরু করুন। তুমি ভুল করছো। তুমি দেখো, তোমার মেয়ে জামাই এসেছে তোমার কাছে, আর তুমি খুশি হয়েছো তো প্রতিমা? আনন্দ হয়েছে তো ওরা এসেছে বলে? বেশ, এবার ওদের নিয়ে যা যা করণীয় তুমি করো। তুমি এভাবে কেন? আমি তো তোমাকে বললাম, তোমার যা খুশি তুমি করতে পারো, আমি তোমাকে কোনো বাধা দেব না। কিন্তু একটা কথা মাথায় রেখো প্রতিমা, এটা করলে আজ থেকে আমি তোমাকেও পরিত্যাগ করব। আমার জন্য তুমি আর কতজনকে মুছে ফেলবে? কতজনের শ্রাদ্ধ তুমি করবে বাবা? আর এটা কিন্তু তুমি ব্ল্যাকমেল করছো ঈশ্বর। ওরা একটা প্রবলেম মেটাতে এলো আর তুমি সেটা বাড়িয়ে দিচ্ছ। চারু, এখান থেকে চলো। এখানে এভাবে দাঁড়িয়ে থেকে নিজেকে অপমানিত করার কোনো মানেই হয় না। চলো। দাঁড়াও মিহিরদা, তুমি এভাবে চলে যেতে পারো না। দুর্গা, আমার মনে হয় না তোমার বাবা আমাদের কোনো কথা শুনবেন বলে, তাই চলে এসো। না, আমি যাব না। আমি এখান থেকে কোথাও যাব না। আমিও দেখতে চাই আজ আমার বাবা আমাকে কতটা অপমান করতে পারে, কতটা কষ্ট দিতে পারে আমাকে। তোর বাবার কথা ধরিস না চারু, তোর শোকে লোকটার মাথা খারাপ হয়ে গেছে। আমি জানি না কি হয়েছে, তবে যা হয় হয়ে যাক। শ্রাদ্ধ করবে না তুমি আমার? করো, তবে আমার ফটো নিয়ে নয়। আপনি মন্ত্র পড়া শুরু করুন, আর কেউ আপনাকে বাধা দেবে না। শুরু করুন। আরে অপেক্ষা করছেন তার জন্য? শুরু করুন। বাবা, তুমি দাঁড়িয়ে থাকো না, বসো। দাঁড়িয়ে আছো কেন বাবা? বসো, তুমি বসো। পাগলামি করিস না। ঠাকুর মশাই,